হাওর এলাকার সৌন্দর্য আমি যতই দেখি ততই মুগ্ধ হই। এত সুন্দর বাতাস, নেই ধুলোবালি, নেই শহরের যানজটের কালো ধোঁয়া। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা একমাত্র এই হাওর অঞ্চল। যেদিকেই তাকাবেন সবুজ, যদিও এখন অনেকটা লাল হয়ে গিয়েছে, সবুজ একেবারে নেই, কারণ হচ্ছে ধান মোটামুটি কালার হয়ে এসেছে, আর কিছুদিন পরে হয়তো কাটা পড়বে। তো মূলত মাঘ ফাল্গুন মাসের দিকটাতে একেবারেই সবুজ দেখা যায়, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। তো এখন এই জন্যই অনেকটা লাল লাল দেখা যাচ্ছে। আপনাদেরকে ধানগুলো একটু পরে দেখাবো। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাবমার্সিবল রোড। হাওর অঞ্চলবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম। এদিকে সিএনজি, মোটরসাইকেল, তারপরে অটো, গ্রামের যে ট্রলিগুলো রয়েছে এগুলো চলে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছি, বর্ষা মৌসুমে প্রায় আমার সমান বা তার থেকেও বেশি এখানে পানি হয়ে যায়। আমার দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, অনেক দূরে কিন্তু আর একটা গ্রাম দেখতে পাচ্ছেন। তো এই গ্রামগুলোর মাঝখানে যে জায়গাটি, এগুলোই হচ্ছে মূলত হাওর। আর এর এই জায়গাটা পুরোটা জুড়ে রয়েছে ফসলি জমি, ধান চাষ করা হয়। তো বর্ষা মৌসুমে এই জায়গাটাতে এত পরিমাণ পানি হয়, আপনার তখন গ্রাম থেকে তাকাইলে মনে হয় যে একটা কচুরিপনার মতো বেশি আছে এক গ্রাম থেকে আরেক গ্রাম আর কি। আর মোটামুটি সাগরের মতোই ধরা যায়, প্রচুর পানি হয় এবং প্রচুর ঢেউ হয়। আপনারা একটি সাদা বক দেখতে পাচ্ছেন। তো এটা আসলে হাওর এলাকার কমন চিত্র। পাখি এখন তুলনামূলক কম। শীতের সিজনে প্রচুর পাখি আসে, অতিথি পাখি, বালিহাঁস, বিভিন্ন প্রজাতির পাখি। আসলে সবগুলোর নাম এই মুহূর্তে মনেও পড়তেছে না, বলাও সম্ভব না। পাখির কিচিমিচি শুনতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আসলে হাওরের সৌন্দর্য। হাওরকে আসলে এই প্রকৃতিগুলোই মূলত বাঁচিয়ে রাখতেছে আর কি। পাখির কিচিরমিচিরগুলো আসলে মন ভালো করে দেয়। আমরা যারা শহরে থাকি, যানজটের কারণে বা হরনের কারণে আমাদের জীবন মোটামুটি প্রায় অতিষ্ঠ। গাড়ির হরন শুনতে শুনতে জীবন প্রায় বরবাদ। এরকম পাখির শব্দ আসলে এটা দুঃস্বপ্নই বলা যায়। তো আপনাদেরকে ধানগুলো যদি একটি কাছ থেকে দেখাই, ধানের রং দেখতে পাচ্ছেন প্রায় লাল হয়ে এসেছে, কিছু কিছু কাঁচা রয়েছে এখন। তো আর 5 দিন বা 7 দিন পরেই এগুলা কাটা যাবে। চৈত্র মাসের প্রায় শেষ, বৈশাখ মাসের হয়তো 4-5 তারিখে এগুলা কাটার উপযুক্ত হয়ে যাবে। এখনও গ্রামের মানুষ কাজ শুরু করেনি, আর কিছুদিন পরেই পুরোদমে কাজ চলবে। মানুষের আর বিশ্রাম নেই, মোটামুটি আর কয়েকদিন রেস্ট নিতে পারবে। গ্রামের মানুষ আসলে প্রচুর কষ্ট করে। যেমন পৌষ মাসে শীতের মধ্যে চাষবাস করতে হয়, আবার বৈশাখ মাস যখন আসে এই ধানগুলো কেটে শুকিয়ে প্রসেসিং শেষ করে তারপর ঘরে তুলতে হয়। প্রচুর কষ্ট করে কিন্তু ওনারা। তো কষ্ট করলেও ওনারা প্রাকৃতিক খাবার খেয়ে মোটামুটি ওনারা গ্রামের মানুষের তুলনায় অনেক ভালো কিন্তু আছে। আমাদের মতো তো অসুখ বিসুখ ওনাদের নেই। তো এই হিসাবে গ্রামের কোনো তুলনা হয় না আসলে। গ্রামের ছোট ছোট দেশীয় মাছগুলা, শহরে এগুলা দুঃস্বপ্নের মতোই, যদিও পাওয়া যায় মরা, কিন্তু দামও কিন্তু চড়া দাম। আর গ্রামে কিন্তু এই মাছগুলোর কোনো অভাব হয় না। নিজের ক্ষেতের সবজি সব মিলিয়ে এক অসাধারণ জীবনযাপন হচ্ছে গ্রামীণ জীবন। তো আসলে হাওরের ভিডিও আপনাদেরকে যতই দেখাই ততই ভালো লাগবে। ভিডিওটি সবাই দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।